সকাল 6:15। আরও নতুন কিছু বেরোয় গেছে আর কি, জার্মিনেট করছে। এটা হচ্ছে গত সপ্তাহে। এখন এটা হচ্ছে ফার্স্ট ট্রু লিফ, এমব্রায়োনিক ট্রু লিফ। ওয়েট টিস্যু দিয়ে যেগুলো রাখছিলাম আর কি, সেগুলো হচ্ছে তারা এতটা বড় হয়েছে। আর যেগুলো ওয়েট টিস্যুতে জার্মিনেট করছিল না আর কি, তো সেগুলো আমি এটাকে বলা হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি কি, যে বীজ মাটিতে দিব, আস্তে আস্তে সে একা একা অঙ্কুরোদ্গম হবে আর কি। তো সেটাই হয়েছে, এবং এটাই হচ্ছে বেস্ট পদ্ধতি আর কি, যে বীজ মাটিতে দেব, সে একা একা যখন বেরোয় আসবে তাকে কোনো সাহায্য লাগবে না আর কি। মাটি থেকে বেরোনোর সময় সিড কোডটা আটকে থাকবে, মানে গাছটা এমনভাবে বাড়বে আর কি, মানে এই যে স্টেমটা, সে ভেতর থেকে সিডটাকে মাটির ভিতরে রেখেই বেরোয় চলে আসে আর কি। তো এখানেও মানে যতগুলো আমি এখানে দিয়েছিলাম সবাই মোটামুটি বেরোয় আসছে। এই আর একটা মোটামুটি সবগুলি বেরোয় চলে আসছে। এই যে আরেকটা বেরোচ্ছে, আরেকটা বেরোচ্ছে, সব লাউ গাছ। এগুলো সব হচ্ছে ফরিদপুর থেকে আনা সিড, এবছরকার ফ্রেশ সিড আর কি এগুলো। তো ফ্রেশ সিড সবসময় খুব ভালো জার্মিনেশন রেট থাকে আর কি। আস্তে আস্তে বীজগুলো যত পুরনো হয় তত এর জার্মিনেশন রেট কমতে থাকে আর কি। অনেক কারণেই হতে পারে, এটা এক ধরনের মানে সিড মনোপলির একটা অংশ আর কি। তারা এমনভাবে সিডটাকে ট্রিট করে যে এটা একটা ওই সেল বাই ডেটের মতো হয়ে যায় আর কি। তো এদেরকে আমি সঙ্গে নিয়ে যাব, এরাও হয়তো এবছর, হ্যাঁ এখনও তো মে মাস শেষ আর কি। তো এখনকার যে গাছগুলো এগুলো হচ্ছে মানে তরতরায় বড় হবে আর কি, কারণ টোটাল এনভায়রনমেন্টটা মানে বাইরের যে এলিমেন্ট সব কিছু তাদের অনুকূলে, কোনো মানে স্ট্রেস ফ্রি লাইফ আর কি এদের, যার জন্য এদের এদের গ্রোথ, আমরা যেগুলো নভেম্বর ডিসেম্বরে করেছিলাম তারা অনেকেই মারা গেছে। নভেম্বর ডিসেম্বরের সিড জার্মিনেশন করে যারা ঘরে রেখেছিল, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি, তারা অনেকেই ঘরের ভেতরে 6-7 ফুট হয়ে হলুদ হয়ে মারা গেছে। কিন্তু এদের মারা যাওয়ার চান্স খুব কম, জাস্ট তবে ডাইরেক্ট এদেরকে মানে ট্রান্সফার করা যাবে না আর কি। প্রথমে একটা ছোটো পটে দিয়ে তারপরে আস্তে আস্তে এদেরকে দিয়ে দিতে হবে। তো এক সপ্তাহে এরা এত বড় হয়ে যায়, এক সপ্তাহেই বড় হয়ে যায়, কারণ এখন টেম্পারেচার খুব ভালো। মানে লাউয়ের জন্য, যে কোনো ট্রপিক্যাল প্লান্টের জন্য এটা হচ্ছে তাদের সবচেয়ে ভালো ওয়েদার আর কি এখন। হোপফুলি এবছর লাউ খেতে পারবো, হয়তো নিজের গাছে লাউ খেতে পারবো। আরও 2 দিন থাকবে আর কি আমার সঙ্গে এখানে, তারপরে লন্ডন যাবে তারা। এই সাইটে জন্মানো গাছগুলো নিয়ে এখন লন্ডনে ফিরলাম আর কি। লম্বা জার্নি করবে, মোটামুটি 332 মাইল। তো এদেরকে নিয়ে চলে আসছি বাসায়, এনে গ্রিন হাউসে 1-2 দিন রেখে দিয়েছি জাস্ট সেটেল হওয়ার জন্য। মানে অনেকে আমরা বলি অ্যাক্লিমাটাইজেশন আর কি। ওখানে ছিল, ওখান থেকে কর্নওয়াল থেকে আসছে লন্ডনে। এখন এদেরকে আমি সেপারেট করব। অনেকগুলো চারা হয়েছে এবং আমরা ছোটোবেলায় পড়েছি কচ্ছপ আর খরগোশের আর কি যে রেস, তো সেই রেস আর কি। তো এখন এরা দেখতে মনে হচ্ছে একদম শিশু, কিন্তু এরাও হয়তো ফলন দেবে। তো কচ্ছপ সবসময় রেসে জিতে আর কি। তো সেই ভরসাতেই গাছগুলোকে আলাদা করছি। অনেকগুলো লাউ গাছ এখানে। আশা করি জুন মাসে এখনও অনেক ঠান্ডা, মানে ওয়েদার এখনও ঠান্ডা, একদিন গরম, বৃষ্টি হচ্ছে লন্ডনে। তো এদেরকে সব সেপারেট পটে, এগুলো সব 1 লিটার পট, এখানে সব আলাদা আলাদা করে দিয়েছি। আগেই বলেছি যারা নভেম্বর ডিসেম্বরে যারা চারা বানিয়েছিল, স্পেশালি লাউ
কিংবা এই ধরনের ক্লাইম্বার, ট্রপিক্যাল ক্লাইম্বিং প্লান্টগুলি বেশিরভাগই মারা গেছে ঘরের ভেতরেই। তো এখন এরা আসলে অনেক তাড়াতাড়ি বড় হবে এবং আমার যে বাগান আছে সবকটাতে এবার আসলে বাগান কিছুই করা হয় নাই, যেহেতু চারাগুলো প্রত্যেকটা থেকে 100% জার্মিনেশন। তো এদেরকে আর ফেলে দিতে কিংবা মেরে ফেলতে ইচ্ছা করলো না, জাস্ট সবাইকে সুযোগ দিচ্ছি যদি এরা রেসে জিতে আর কি। তো প্রত্যেকটা লাউ গাছকে আলাদা আলাদা করে আমার গ্রিন হাউসে থাকবে এবং জুনের মাঝামাঝি এদেরকে আমি ফাইনাল এদের যে যার যার জায়গায় তাদেরকে আমি বপন করে দেব। তো আমি ট্রান্সপ্লান্টের পরে যেটা করি, এদেরকে আমি সাবমার্জ অবস্থায় রেখে দিই, বটম ওয়াটারিং। তো একটু সঙ্গে এই যে আমরা যে মিরাকেল গ্রো ইউজ করি সেটা আর কি দিয়ে দিলাম। ওয়াটারিং হবে বটম, যাতে রুটগুলোকে ডাইরেক্ট করা যায় নিচের দিকে। গাছগুলোকে সম্পূর্ণভাবে মানে পটে রেখে এদেরকে আমি গ্রিন হাউসে দিয়ে দিচ্ছি। এভরিডে ওয়াটারিং হবে। আগামী 2 সপ্তাহের ভেতরে আমি যতদিন আছি এখানে এরা একটা শেপে চলে আসবে আর কি। হয়তো 3-4টা এদের ট্রু লিফ যেটা সেগুলো বেরোয় আসবে এবং তখন এদেরকে ট্রান্সফার করলে যথেষ্ট তাড়াতাড়ি তারা বড় হবে আর কি। তো এই আশাতেই বাগান করছি, দেখা যাক কী দাঁড়ায়। লাউ গাছ অনেক কষ্টের গাছ।